নমস্কার। আপনার প্রিয় চ্যানেল নিত্য দর্শনে সবাইকে স্বাগত। আজকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা রাজ্যের প্রতিটি ছাত্রছাত্রী, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের জানা জরুরি। ইউডাইস প্লাস পোর্টালে তথ্য জমা নিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলোর জন্য কঠোর বার্তা দেওয়া হয়েছে। অনেক স্কুল ইউডাইস প্লাস পোর্টালে নিজেদের ছাত্রছাত্রীদের সঠিক তথ্য জমা দিচ্ছে না বা দেয়নি। এই পোর্টালে সঠিক তথ্য না দেওয়ার ফলে রাজ্যের প্রকৃত শিক্ষার মান, পরিকাঠামো এর সঠিক গ্রাফ প্রতিফলিত হচ্ছে না। শিক্ষা দপ্তর একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে শিক্ষার অধিকার আইন 2009-এর 12-3 নম্বর অনুচ্ছেদ অনুসারে সমস্ত স্বীকৃত স্কুল তথ্য জমা দিতে বাধ্য। যদি কোনো স্কুল বারংবার বলার পরেও তথ্য জমা না দেয় বা ভুল তথ্য দেয় বা ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়, তবে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ সহ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মাধ্যমিক পরীক্ষা 2028-এর বয়স সীমা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2028 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বয়সের একটা নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, যে সকল ছাত্রছাত্রীর জন্ম 31শে অক্টোবর 2013 বা তার আগে, শুধুমাত্র তারাই 2028 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 31শে অক্টোবর 2013-র পরে জন্ম নেওয়া কোনো ছাত্রছাত্রীর নাম 2028 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পাঠানো যাবে না এবং তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হবে না। বন্ধুরা, স্কুল কর্তৃপক্ষকে এই যে দুটো নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। আপনার এলাকায় বা স্কুলে এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।